আসসালামু আলাইকুম স্টুডেন্টস স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো এইচএসসি বোর্ড কোশ্চেন্স 2023 নিয়ে। আজ রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস এই আইটেমটি। থাকছে মাদ্রাসা ও চট্টগ্রাম বোর্ড সহ সকল বোর্ডের প্রশ্নের উত্তর, ব্যাখ্যা এবং অনুবাদ। তার আগে ছোট্ট একটি কথা, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমে রয়েছে চিটাগং বোর্ড 2023। উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট, আমরা শরীর চর্চা করে থাকি সো দ্যাট, যাতে উই ক্যান রিমেইন ফিট, আমরা সুস্থ থাকতে পারি। এয়ার ইজ পলিউটেড ইন ম্যানি ওয়েজ, বায়ু বিভিন্নভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, আমরা জানি যে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ফর্ম হবে ভার্বের। ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস এগেইনস্ট ইট, এটাই উপযুক্ত সময় আমাদের এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। এরপরে রয়েছে প্রসপারিটি ডাজ নট কাম ইন ওয়ানস লাইফ অটোমেটিক্যালি, সমৃদ্ধি একজনের জীবনে এমনি এমনি আসে না। ইফ ড্যাশ ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ইফ ইউ আর লেজি, যদি তুমি অলস হও, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সমৃদ্ধি অর্জন করতে পারবে না। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস, তুমি জীবনে সফল হতে পারবে না আনলেস, যদি না ইউ ইউটিলাইজ টাইম, তুমি সময়ের সঠিক ব্যবহার করো। হি রোট ভেরি কুইকলি, সে খুব দ্রুত লিখলো। হি হ্যাড ফিনিশ দ্য এক্সাম বিফোর, আমরা জানি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো এখানে হয়েছে দ্য বেল র্যাং। আ ভিলেজ ডক্টর ইজ আ পারসন, একজন গ্রাম্য ডাক্তার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ট্রিটস দ্য ভিলেজার্স, অর্থাৎ গ্রামবাসীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন। উই অল আর অ্যাট্রাক্টেড টু গোল্ড, আমরা সবাই স্বর্ণের প্রতি আকর্ষণ বোধ করি। বাট কিন্তু ড্যাশ ইজ নট গোল্ড, আমরা জানি এটা একটা প্রবাদ বাক্য হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। আই এম ফন্ড অফ ক্রিকেট, ক্রিকেট আমার ভালো লাগে। আই উইশ আই ওয়ার অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার, যদি আমি একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার হতে পারতাম। হি ওয়াক স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে। লেস্ট হি শুড অর মাইট ফল। হি ইজ ডাল হেডেড, তার মেধা কম। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি এতই কঠিন যে সে মুখস্থ করতে পারেনি। এরপরে আমরা কথা বলবো ঢাকা বোর্ড। প্রথমে রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, যদি তুমি সততা বজায় রাখতে পারো। এভরিবডি উইল লাভ ইউ, সবাই তোমাকে ভালোবাসবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা। আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ, আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। ইট ইজ আ লং টাইম সিন্স, অনেক দিন হয়ে গেছে। উই মেট লাস্ট, আমরা সর্বশেষ সাক্ষাৎ করেছিলাম। হি টক্স টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে তার কাজের সময় প্রচুর কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, আমি ওই লোকদেরকে পছন্দ করি না। হু আর টকেটিভ, যারা বাচাল প্রকৃতি। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, ভিক্ষুক খুবই ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড দেন হি টুক ইট, সে এক টুকরা রুটি পাইতে না পাইতেই হাতে তুলে নিল। এরপরে দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটছে। বিকজ দ্য রোড ওয়াজ ভেরি স্লিপারি, কারণ রাস্তাটি খুবই পিচ্ছিল ছিল। আ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি অ্যান্সার ব্লাইন্ডলি, একজন ছাত্রের উচিত না অন্ধভাবে কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করা। ইফ হি মেমোরাইজ দ্য অ্যান্সার উইদাউট নোয়িং দ্য মিনিং, সে যদি অর্থ না বুঝে মুখস্থ করে, হি উইল নট অ্যান্সার প্রপারলি, সে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। অর্থাৎ এটা একটা কন্ডিশনালের নিয়ম অনুসারে পূরণ করা হয়েছে। করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা একটি হচ্ছে দুর্নীতি। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক স্টেপস এগেইনস্ট ইট, এটার বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নেওয়ার এটাই উপযুক্ত সময়। হ্যাড আই আর্নড ইনাফ মানি, আমি যদি প্রচুর টাকা ইনকাম করতে পারতাম। আই উড হ্যাভ হেল্প দ্য পোর, এটা কন্ডিশনাল, আমি গরিব লোকদেরকে সাহায্য সহযোগিতা করতাম। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, আমার ভাই ঢাকা থেকে রাজশাহী আসবে। সো আই হ্যাভ টু গো টু স্টেশন, আমাকে স্টেশনে যেতে হবে। উইথ আ ভিউ টু, আমরা জানি যে উইথ আ ভিউ টুর পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু রিসিভিং হিম, তাকে রিসিভ করার জন্য আমাকে স্টেশনে যেতে হবে। এরপরে রয়েছে যশোর বোর্ড। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি আ নার্স, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন। উইথ আ ভিউ টু, আমরা জানি যে উইথ আ ভিউ টুর পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। সার্ভিং দ্য পোর পিপল, গরিব লোকদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে।
ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ইউনাইট ইজ স্ট্রেংথ, এটা একটা প্রবাদ বাক্য। ইউনাইটেড ইজ স্ট্রেংথ, একতাই বল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান, বিভেদে পতন। পরটি রয়েছে টাইম প্লেস আ ভেরি ক্রুশিয়াল রোল ইন হিউম্যান লাইফ, সময় মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, আমরা জীবনে উন্নতি করতে পারি না আনলেস, যদি না উই ইউটিলাইজ আওয়ার টাইম, আমরা আমাদের সময়কে সঠিক ব্যবহার করতে পারি। ওয়েন এভার মাই আঙ্কেল কাম টু আওয়ার হাউস, যখন আমার আঙ্কেল আমাদের বাসায় আসেন, হি ড্যাশ আই হ্যাভ নেভার সিন হিম কামিং টু আওয়ার হাউস এমটি হ্যান্ডেড, হি ব্রিং সামথিং উইথ হিম, সে কিছু না কিছু তার সাথে নিয়ে আসেন, আমি কখনো তাকে খালি হাতে আসতে দেখিনি। ইট ইজ হাই টাইম ইউ, আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম ইউ, ইট ইজ ড্যাশ ইট ইজ ডিটারমিনেন্টাল টু হেলথ, অর্থাৎ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এখানে হবে ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, তোমার ধূমপান ছেড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্য বক্স ইজ ভেরি হেভি, এই বাক্সটি খুবই ভারী। আর ইউ স্ট্রং ইনাফ, তোমার কি পর্যাপ্ত শক্তি আছে টু ক্যারি দ্য বক্স, এই বাক্সটি বহন করার। জন ইজ ফন্ড অফ রিডিং, জন পড়তে ভালোবাসে। হোয়েন এভার হি গোজ টু দ্য বুক ফেয়ার, যখনই সে বই মেলায় যায়, হি বাইস বুকস, সে বই কেনে। রিম ইজ আ গুড সিঙ্গার, রিম একজন ভালো গায়িকা। শি সিংস সো ওয়েল দ্যাট, সে এতই ভালো গান গায় যে শি ক্যান অ্যাট্রাক্ট এভরিবডি, সে সবাইকে আকর্ষিত করতে পারে। সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, ড্যাশ উই শুড পুট এমফাসাইজ অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টর, উই ডিপেন্ড লার্জলি অন ইট, আমরা এটার উপর নির্ভরশীল। এরপরে রাজশাহী বোর্ড, প্রথমে রয়েছে দ্য মার্টায়ার্স লেইড ডাউন দেয়ার লাইভস ইন 1971, দে ডিড ইট, শহীদেরা 1971 সালে তাদের জীবন দিয়েছিলেন। দে ডিড ইট, তারা এটা করেছিলেন সো দ্যাট, যাতে উই কুড গেট ফ্রিডম, যাতে আমরা স্বাধীনতা পেতে পারি। ইট ইজ টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে, ড্যাশ উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন ইফ উই হ্যাড স্টার্টেড আর্লিয়ার, এটা একটা কন্ডিশনাল, অর্থাৎ থার্ড কন্ডিশনালে এটা কমপ্লিট করতে হবে। ইফ উই হ্যাড স্টার্টেড আর্লিয়ার, আমরা যদি তাড়াতাড়ি শুরু বা যাত্রা করতে পারতাম। উই উড নট হ্যাভ মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটি মিস করতাম না। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি আমার জন্য এতই কঠিন যে আমি বুঝতেই পারি নাই। ডেঞ্জার কাম হোয়ার, এটা একটা প্রবাদ বাক্য। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ইন আওয়ার লাইফ। ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। শি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলল অ্যাজ ইফ, যেন, আমরা জানি অ্যাজ ইফের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এখানে, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো এখানে শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড বিন অ্যান এমবিবিএস, সে এমন ভাবে কথা বললো যেন সে একজন এমবিবিএস ডক্টর ছিলেন। শি ওয়াজ অ্যাকচুয়ালি আকুয়াক, সে আসলে একজন হাতুড়ে ডাক্তার ছিল। দ্য থিপ ওয়াজ অ্যাফ্রেইড অফ পুলিশ, চোরটি পুলিশকে খুব ভয় পেল। হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। লেস্ট হি মাইট অর শুড গেট অ্যারেস্টেড, না হলে সে গ্রেপ্তার হয়ে যেতে পারতো। ডিসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, ডিসপাইট বিং পোর, দরিদ্র হওয়া সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয় স্বজনদেরকে সহযোগিতা করে। হি টুক লজিক, সে লজিক সাবজেক্টটি নিল। ইন লিউ অফ হিস্ট্রি, ইতিহাসের বদলে। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম, ড্যাশ বাট আই এম নট হাংরি অ্যাট অল, আই উড হ্যাভ ইটেন রাইস। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম, আই উড হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেতাম। এটাও একটা কন্ডিশনাল নিয়ম। করাপশন ইজ আ কার্স, দুর্নীতি একটি অভিশাপ। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, এটা উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট টুক স্টেপস এগেইনস্ট ইট, সরকারের এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার এটাই উপযুক্ত সময়। এরপরে কুমিল্লা বোর্ড, প্রথমে রয়েছে দেয়ার ইজ আ ওয়াইস সেইং দ্যাট, একটা প্রবাদ বাক্য রয়েছে দ্যাট ইউনাইটেড উই স্ট্যান্ড, একতায় উত্থান, ডিভাইডেড উই ফল, বিভেদে পতন। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে উই ক্যান সাকসিড, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান সাকসিড, আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা সফল হতে পারি। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ ভেরি ফন্ড অফ মি, আমার ছোট ভাই আমাকে খুব পছন্দ করে। ওয়েন এভার আই গো আউট, যখনই আমি বাইরে যাই, হি ওয়ান্টস টু গো উইথ মি, সে আমার সাথে যেতে চায়। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, ইন স্পাইট অফ দ্যাট উই ডু নট গেট ওয়াটার ডিউরিং ড্রাই সিজন। ইন স্পাইট অফ দ্যাট, অর্থাৎ বাংলাদেশ আমাদের মাতৃভূমি, ইট ইজ ব্লেসড উইথ রিভার্স, এখানে প্রচুর নদ নদী রয়েছে।
ইনস্পাইট অফ দ্যাট, এটা সত্ত্বেও উই ডু নট গেট ওয়াটার, আমরা পানি পাই না ডিউরিং ড্রাই সিজন, অর্থাৎ শুষ্ক মৌসুমে। বিকজ, কারণ দ্য ওয়াটার লেভেল ডিক্রিজেস, অর্থাৎ পানির যে স্তর এটা কমে যায় বা নেমে যায়। ইফ উই লস দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি আমাদের সকালের সময়গুলো হারিয়ে ফেলি, উই ওন্ট গেট দেম ব্যাক, আমরা তাদেরকে আর ফিরে পাবো না। এটা কন্ডিশনাল রুলস এর মধ্যে পড়ে। এরপরে আই ক্যান্ট রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারি না। ইট ইজ লং সিন্স, অনেক দিন হয়ে গেছে। আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি এতই কঠিন টু আন্ডারস্ট্যান্ড, যে বোঝাই যায় না। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশব ছিল খুবই আনন্দ মুখরিত। উড দ্যাট আই কুড বি চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবার শিশু হতে পারতাম। উই মেট দ্য স্ট্রেঞ্জ পারসন ওয়াইল, আমি অদ্ভুত ওই লোকটির সাথে সাক্ষাৎ করেছিলাম। ওয়াইল, যখন ক্রসিং দ্য রোড, রাস্তাটি পার হচ্ছিলাম। আমরা জানি ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা ক্লজ বানাবো। উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, যদি কিছু মনে না করো আমাকে এক গ্লাস পানি দিবে কি? আই এম ভেরি থার্স্টি, আমি খুবই তৃষ্ণার্ত। এরপরে রয়েছে ময়মনসিংহ বোর্ড। দেয়ার ওয়াজ আ লিটল রেইন ইয়েস্টারডে, গতকাল অল্প পরিমাণে বৃষ্টি হয়েছিল। ইফ ইট হ্যাড রেইনড হ্যাভিলি, যদি প্রচুর বৃষ্টি হতো, এটা একটি কন্ডিশনালের নিয়ম অনুসারে ফিল করতে হবে। আই উড নট হ্যাভ গন আউট, যদি প্রচুর বৃষ্টি হতো গতকাল তাহলে আমি বাইরে বের হতাম না। দো জাঙ্ক ফুডস লুক অ্যাপেটাইজিং, যদিও জাঙ্ক ফুডগুলো খুবই সুস্বাদু মনে হয়, দে আর নট হেলদি, এগুলো স্বাস্থ্যকর নয়। উই শুড অ্যাভয়েড দেম। অপরচুনিটি ডাজ নট অলওয়েজ কাম, সুযোগ সব সময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, এটাও কন্ডিশনালের নিয়ম অনুসারে হবে। ইউ হ্যাড ইউটিলাইজড ইউর টাইম, যদি তুমি তোমার সময় সঠিক ব্যবহার করতে তাহলে তুমি জীবনে সফল হতে পারতে। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি খুবই দুর্বল। হি ওয়াক্স ভেরি স্লোলি, সে খুব আস্তে আস্তে হাঁটে। লেস্ট হি শুড ফল, লেস্টের নিয়ম অনুসারে সাবজেক্ট তারপরে শুড বা মাইট এমন হয়, সে খুব ধীরে ধীরে হাঁটে, না হলে সে পড়ে যেতে পারে। দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, ময়লা আবর্জনা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং পরিবেশকে দূষিত করছে। ইট ইজ হাই টাইম, এটার ওই ইট ইজ হাই টাইমের একটা নিয়ম, সেটা হলো তারপরে পাস্ট ফর্ম হবে। উই স্টপড ইট, এটাই উপযুক্ত সময় আমাদের এটা বন্ধ করার। আই উইশ আই ওয়ার আ পোয়েট, আমি যদি একজন কবি হতাম, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, আমার কবিতায় আমি আমার ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতাম। এরপরে রয়েছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। উই নিড টু লার্ন ইট, আমাদের এটা শেখা দরকার। অ্যাজ ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেহেতু এটা সারা বিশ্বব্যাপী এ ভাষায় কথা বলা হয়ে থাকে। কিরান গট আ ফরেন স্কলারশিপ, কিরান একটি বিদেশি স্কলারশিপ পেয়েছিল। শি ওয়াজ সো হ্যাপি দ্যাট, সে এতই খুশি হয়েছিল যে শি কুড নট স্পিক, সে কথাই বলতে পারছিল না। ইট ওয়াজ মাই ফার্স্ট লেকচার, এটা ছিল আমার প্রথম বক্তব্য। আই ওয়াজ টু নার্ভাস টু স্পিক, আমি এতই নার্ভাস বা বিচলিত ছিলাম যে আমি কথাই বলতে পারছিলাম না। ম্যানার্স ডিফাইন আ ম্যান, ব্যবহার মানুষের পরিচয় বহন করে। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পার্সন, আমরা সবসময় একজন ব্যক্তিকে প্রশংসা করি। হু মেইনটেইনস গুড ম্যানার্স, যার ব্যবহার আচার ভালো। এরপরে রয়েছে সিলেট বোর্ড। প্রথমেই মোস্ট অফ দ্য রিভার্স আর গেটিং পলিউটেড ডে বাই ডে, বেশিরভাগ নদী দিনের পর দিন দূষিত হয়ে যাচ্ছে। ইট ইজ হাই টাইম, ওই একই নিয়ম। উই স্টপড ওয়াটার পলিউশন, এটাই উপযুক্ত সময় আমাদের পানি দূষণ বন্ধ করা। মিল্ক ইজ রিচ ইন ফুড ভ্যালুস, দুধের মধ্যে প্রচুর খাদ্যগুণ রয়েছে। উই শুড টেক মিল্ক এভরি ডে, প্রতিদিন আমাদের দুধ খাওয়া উচিত। সো দ্যাট যাতে উই ক্যান গেট ভিটামিন, আমরা ভিটামিন পেতে পারি। আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম, আমার অবসর সময় আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। হোয়েন আই গেট আ চান্স, যখনই আমি একটি সুযোগ পাই। আই প্র্যাকটিস ক্রিকেট, আমি ক্রিকেট প্র্যাকটিস করি বা চর্চা করি। মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম, মিস্টার জন ভ্রমণে খুব আগ্রহী। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ, তিনি বাংলাদেশ ভ্রমণ করতে চান। উইথ আ ভিউ টু
এনজয়িং আওয়ার হিস্টোরিক্যাল প্লেসেস, আমাদের ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেগুলো পরিদর্শন করার জন্য বা উপভোগ করার জন্য। নো নেশন ক্যান ডেভেলপ উইদাউট এডুকেশন, কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। সুতরাং ইট ইজ রাইটলি সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে এডুকেশন ইজ দ্য বেকবোন অফ এ নেশন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। মাইনা রিয়েলি সিংস ওয়েল, মাইনা খুব সুন্দর গান করে। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায়, এটাও একটা কন্ডিশনালের নিয়ম। ফার্স্ট কন্ডিশনাল, শি উইল বি আ গ্রেট সিঙ্গার, সে একজন ভালো গায়িকা হতে পারবে। হি ওয়াজ আ পিটি ক্লার্ক, সে একজন জাস্ট ক্লার্ক ছিল। বাট হি বিহেভড, সে এমন ব্যবহার করত অ্যাজ দো, যেন হি হ্যাড বিন অ্যান অফিসার, সে ছিল একজন অফিসার। দ্য ওয়েদার অফ দ্যাট নাইট ওয়াজ ভেরি রাফ, ওই রাতের আবহাওয়া ছিল খুবই বাজে। আই উড হ্যাভ মেট ইউ প্রোভাইডেড ইউ হ্যাড কাম আর্লিয়ার, তুমি যদি তাড়াতাড়ি আসতে তাহলে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারতাম। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ। দো ইট হ্যাজ আ স্মল এরিয়া, যদিও এটার আয়তন খুবই স্বল্প। ইট হ্যাজ আ লার্জ পপুলেশন, এটা রয়েছে বিশাল জনসংখ্যা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। দেয়ার ইজ নট আ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার, পৃথিবীতে এমন কোনো দেশ নাই, হোয়ার যেখানে ইংলিশ ইজ নট স্পোকেন, যেখানে ইংরেজিতে কথা বলা হয় না। এরপরে রয়েছে দিনাজপুর বোর্ড। প্রথমেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দ্য পিপুল হু আর অনেস্ট, ওই লোকজন যারা সৎ, আর রেসপেক্টেড বাই অল, সবার দ্বারা সমাদৃত হয়, প্রশংসিত হয়, সম্মানিত হয়। বিকজ অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্টের কারণে দ্য ক্লাইমেট, জলবায়ু, ইজ চেঞ্জিং ডে বাই ডে, দিনের পর দিন পরিবর্তিত হচ্ছে। ইউ ক্যান নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। ওভার ইটিং ইজ হার্মফুল টু হেলথ, অতিরিক্ত খাবার গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা পাস্ট ফর্ম করব, উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস। দেয়ার গোজ আ প্রোভার্ব দ্যাট, একটি প্রবাদ বাক্য আছে যে মর্নিং দিয়ে শুরু আছে, এজন্য এটা অবশ্যই হবে মর্নিং শোজ দ্য ডে, শুরুতেই বোঝা যায় যে কাজটি কেমন হবে। আই ওয়ার্ক হার্ড অলদো, আমি প্রচুর পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি। অলদো, যদিও আই এম উইক, যদিও আমি দুর্বল, তারপরেও আমি কঠোর পরিশ্রম করি। নো সুনার হ্যাড আই রিচড দ্য কলেজ, আমি কলেজে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য অ্যাসেম্বলি স্টার্টেড, অ্যাসেম্বলি শুরু হয়ে গেল। দেয়ার আর সো ম্যানি পোর পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে প্রচুর দরিদ্র লোক রয়েছে। আই উইশ আই কুড হেল্প দেম, আমার ইচ্ছা আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সকল প্রকার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, ইনস্পাইট মানে হলো সত্ত্বেও। দ্য বয় কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন, বালকটি পরীক্ষায় পাশ করতে পারলো না। দ্য ওল্ড ম্যান ড্যাশ ইজ মাই গ্র্যান্ডফাদার, দ্য ওল্ড ম্যান হু কেম ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান ওই বৃদ্ধ লোকটি যে গতকাল এসেছিল, ইজ মাই গ্র্যান্ডফাদার, তিনি আমার দাদা। এরপরে বা মাদ্রাসা বোর্ড। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে উই ক্যান সাকসিড ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারি। দো হি ওয়াজ রেগুলার স্টুডেন্ট, যদিও সে নিয়মিত ছাত্র ছিল। হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। ইফ হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, সে যদি প্রাণপণে চেষ্টা করত, হি কুড স্কোর এ প্লাস, সে এ প্লাস পেতে পারত। হি ক্যান নট রিকগনাইজ মাই ফেস, সে আমার মুখ বা আমার চেহারাই স্মরণ করতে পারে না। লেট অ্যালোন মাই অ্যাড্রেস, সে আমার ঠিকানা কিভাবে স্মরণ করবে। ইট ওয়াজ লং টাইম, এটা অনেক দিন হয়ে গেল। সিন্স আই হ্যাড মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। সিন্স দ্বারা যুক্ত প্রথমটা পাস্ট টেন্স আছে, এই জন্য পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। ইউ ক্যান নট বিকাম হ্যাপি আনলেস, তুমি সুখী হতে পারবে না, আনলেস যদি না, ইউ স্যাটিসফাই উইথ হোয়াট ইউ হ্যাভ, তোমার যা আছে তাই নিয়ে যদি তুমি সন্তুষ্ট না হতে পারো। হি চুজ হায়ার ম্যাথ ইনস্টিড অফ, মানে পরিবর্তে সে হায়ার ম্যাথ চুজ করলো বা পছন্দ করলো, ইনস্টিড অফ এগ্রিকালচার, এগ্রিকালচার পরিবর্তে সে উচ্চতর গণিত পছন্দ করলো। নো সুনার হ্যাড দ্য পুলিশ গন দেয়ার, পুলিশ সেখানে যেতে না যেতেই দ্য ক্রিমিনাল র্যান অ্যাওয়ে, ক্রিমিনালটি পালিয়ে গেল। হি হ্যাড কাম হেয়ার বিফোর, বিফোরের সেই নিয়মটি, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয়েছে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে হি হ্যাড কাম হেয়ার বিফোর আই ওয়েন্ট আউট।
দ্য ওল্ড লেডি ওয়াজ টু উইক টু, ওই বৃদ্ধ মহিলাটি এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারছিল না। সো আই হেল্পড হার ক্রসিং দ্য রোড, আমি তাকে রাস্তা পার হতে সাহায্য করলাম। এরপরে বরিশাল বোর্ড, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্সু, দেশপ্রেম একটি মহৎ গুণ। উই অল শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, আমাদের সবারই দেশপ্রেম থাকা উচিত। টু বি আ গ্রেট সিটিজেন, একজন ভালো নাগরিক হতে। আওয়ার ফ্রিডম ফাইটার্স রিস্ক দেয়ার লাইফ ইন দ্য ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের জীবন বাজি রেখেছিল, সো দ্যাট যাতে উই কুড গেট আ ফ্রি কান্ট্রি, আমরা একটি মুক্ত দেশ পেতে পারি। হি ওয়াজ নট হাংরি অ্যাট অল, তিনি মোটেও ক্ষুধার্ত ছিলেন না। হ্যাড হি বিন হাংরি, তিনি যদি ক্ষুধার্ত হতেন, আই উড হ্যাভ গিভেন হিম ফুড, আমি তাকে খাবার দিতাম, এটাও কন্ডিশনাল নিয়মে। দে কন্টিনিউ টু ওয়াক, তারা হাঁটতেই থাকলো। আনটিল দে রিচ দ্য ডেস্টিনেশন, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের লক্ষ্যে বা অভিষ্টে পৌঁছতে পারলো। শি ক্যান নট রাইড আ বাইসাইকেল, সে একটি বাইসাইকেলই চালাতে পারে না। লেট অ্যালোন আ মোটরসাইকেল, একটা মোটরসাইকেল কিভাবে চালাবে। এরপরে করাপশন ইজ র্যাম্পেন্ট ইন দ্য কান্ট্রি, দুর্নীতি সারা দেশব্যাপী ছেয়ে গেছে। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট, এটাই উপযুক্ত সময়। দ্য গভর্নমেন্ট স্টপড ইট, এটা বন্ধ করার এখনই সরকারের জন্য উপযুক্ত সময়। এরপরে 21 ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের একটি স্মরণীয় দিন আমাদের জাতীয় ইতিহাসে। বিকজ, কারণ উই হ্যাড টু শেড ব্লাড ফর আওয়ার মাদার টাং অন দিস ডে, কারণ এই দিনে আমরা আমাদের মাতৃভাষার জন্য রক্ত দিয়েছিলাম। দেয়ার গোজ আ প্রভার্ব দ্যাট মাইট ইজ রাইট, এরপরে মীরা হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়ার শি লস্ট হার ব্যাগ, মীরা স্মরণ করতে পারে না যে কোথায় সে তার ব্যাগটি রেখেছিল বা হারিয়েছিল। নো সুনার হ্যাড শি ক্রস দ্য মেইন গেট, সে প্রধান ফটক পার হতে না হতেই দেন শি স আ নাইস বার্ড, সে একটি সুন্দর পাখি দেখলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার কথা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিকসে।